যারা বারবার বলেছে আমরা পালাবো না অমুকের বাড়িতে গিয়ে আশ্রয় নেব, জিজ্ঞাসা করতে চাই তার বাড়িতে আশ্রয় না নিয়ে পালালেন কেন? যে দল দেশ ছেড়ে পালাতে পারে, যে নেতারা দেশ ছেড়ে পালাতে পারে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এই কারণে আওয়ামী লীগ শুরু থেকে ভারতের দালালি করে আসছে। ভারতের আশীর্বাদ পুষ্প ছাড়া আমরা ক্ষমতায় থাকতে পারবো না। তার ফলে ভারতে গিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, ওই স্বপ্ন আর দেখবেন না যে বাংলার মানুষ বাংলাদেশ থেকে আপনাদেরকে বিতাড়িত করেছে, ওই বাংলার মানুষ আর আপনাদেরকে গ্রহণ করবে না। মজলিসের অন্যতম সদস্য নীলফামারী জেলা শাখার সংগ্রামী আমির তোমার জিমিয়া আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার, সংগ্রামী নীলফামারীবাসী আজকে এই সমাবেশে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, নীলফামারী তার সমিতির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর নীলফামারী 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2024 সালের জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দুরন্ত দুর্বল সন্তানেরা তাদের মায়ের বুক খালি করার নিয়ত করে রাজপথে সংগ্রাম করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদের এজেন্ট স্বৈরাচার খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্টের সকল চিহ্ন নিশ্চিহ্ন করার জন্য এই দালাল ছেলেদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আগামী দিনে এই বাংলাদেশে কোন স্বৈরাচারের কোন স্থান হবে না। বাংলাদেশে কোন সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না। বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের প্রতি। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
সর্বাত্মক কাজ করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী নীলফামারীবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, নীলফামারী জেলা জামাতের সংগ্রামী আমির, ডোমারডিবিলা আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। সংগ্রামী নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা দেশে আজকে স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে এই গণমিছিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী অঞ্চল পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। নীলফামারী 2 আসনের জামাত মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সম্মানিত জেলা সেক্রেটারি সহ সংগ্রামের 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এই দেশকে তারা ভারতের গরব রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, যে কারণে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৎকালীন সময়ে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য 5 জনকে এই জাতীয় নেতাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। এবং তৎকালীন সময় আমির জামাত, যিনি এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক প্রাণ পুরুষ, দক্ষ সংগঠক অধ্যাপক গোলাম আজম মেহেরুল্লাহ সহ আল্লামা হোসেন সাইদি আরো 6 জন জেলখানার অভ্যন্তরে ঢুকে ঢুকে তাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছিল। 11 জন শীর্ষ লিডারকে জামাত ইসলামী হারিয়েছিল। সংগ্রামী জনতা, শেখ হাসিনা মনে করেছিল জামাত নেতৃত্বকে শূন্য করতে পারলে তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতার মস্তদের দিকে থাকবেন। কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি এবং ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সেই দিন দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারেনি। আমরা আজকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান এই খুনিদের বিচার করা হয় নাই। আর যারা বাংলাদেশে এই সকল খুনিদের এবং অপরাধী বাংলাদেশে যারা করেছিল, যাদেরকে তারা পুনর্বাসন করার ষড়যন্ত্র করছেন, বাংলাদেশে আবারও ছাত্র আন্দোলন হোক, গণঅভ্যুত্থান হোক, তারপরে আর যাতে করে ফ্যাসিজমের সৃষ্টি বাংলাদেশে না হয়, এজন্য আমরা আবারও এই সংগ্রাম অব্যাহত রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মিডিয়া ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, অন্যান্য প্রশাসনের বন্ধুগণ আমাদেরকে আজকের সুশৃঙ্খল এই বড় মিছিলের সহায়তা করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে
ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী নীলফামারীবাসী, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা জামাতের উদ্যোগে গণমিছিল এবং সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর দিনাজপুরের সংগ্রামী সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মৌলানা মমতাজউদ্দিন। অধ্যক্ষ মৌলানা মমতাজউদ্দিন। 5 আগস্ট ছাত্রদের আন্দোলনের মুখে একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এই দেশকে তারা ভারতের গরব রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, যে কারণে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পর্যায়ের নেতৃত্ব তৎকালীন সময়ে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদের অন্যতম সদস্য 5 জনকে এই জাতীয় নেতাদেরকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। এবং তৎকালীন সময় আমির জামাত, যিনি এশিয়া মহাদেশের অন্যতম রাজনৈতিক প্রাণ পুরুষ, দক্ষ সংগঠক অধ্যাপক গোলাম আজম মেহেরুল্লাহ সহ আল্লামা হোসেন সাইদি আরো 6 জন জেলখানার অভ্যন্তরে ঢুকে ঢুকে তাদেরকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছিল। 11 জন শীর্ষ লিডারকে জামাত ইসলামী হারিয়েছিল। সংগ্রামী জনতা শেখ হাসিনা মনে করেছিল জামাত নেতৃত্বকে শূন্য করতে পারলে তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতার মস্তদের দিকে থাকবেন। কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানি এবং ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা সেই দিন দুপুরে রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারেনি। আমরা আজকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে দীর্ঘ 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দৃশ্যমান এই খুনিদের বিচার করা হয় নাই। আর যারা বাংলাদেশে এই সকল খুনিদের এবং অপরাধী বাংলাদেশে যারা করেছিল, যাদেরকে তারা পুনর্বাসন করার ষড়যন্ত্র করছেন, বাংলাদেশে আবারও ছাত্র আন্দোলন হোক, গণঅভ্যুত্থান হোক, তারপরে আর যাতে করে ফ্যাসিজমের সৃষ্টি বাংলাদেশে না হয়, এজন্য আমরা আবারও এই সংগ্রাম অব্যাহত রেখেছি। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে মিডিয়া ভাইরা অক্লান্ত পরিশ্রম করছেন, অন্যান্য প্রশাসনের বন্ধুগণ আমাদেরকে আজকের সুশৃঙ্খল এই বড় মিছিলের সহায়তা করেছেন। নীলফামারী জেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী নীলফামারীবাসী, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলা জামাতের উদ্যোগে গণমিছিল এবং সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকে অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর দিনাজপুরের সংগ্রামী সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মৌলানা মমতাজউদ্দিন। অধ্যক্ষ মৌলানা মমতাজউদ্দিন।